আজকের রেসিপি হলো ওল দিয়ে মাছের ঝোল। ওল পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী রান্না আপনি খুব সহজে আর কম মশলা দিয়ে কিভাবে ঘরে তৈরি করে নেবেন চলুন ঝটপট দেখে নিই। প্রথমে আমার এখানে লাগবে হচ্ছে ওলটাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি একটু ছোট আর পাতলা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পানি নিয়েছি পাত্রে, তার মধ্যে ওলগুলোকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে 80% মতো সিদ্ধ করে নিব। এতে ওলে গলা চুলকানোর কিন্তু ভাবটা থাকবে না। এখন আমি একটা বাটিতে কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিব। এদিকে ওলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ছেঁকে তুলে নিব। তো এখন আমি কয়েক পিস মাছ নিয়েছি, মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা, কালো জিরা আর পেঁয়াজ, দুটো শুকনো মরিচ, সব কিছুকে কয়েক সেকেন্ড মতো তেলের সাথে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা বাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। খুব কম মশলা দিয়ে আর মাত্র 10 মিনিটে আপনি কিন্তু খুব সহজে এই ওল দিয়ে মাছের ঝোল রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে ওলগুলোকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানির সাথে মিশিয়ে আমি এখন ওলটাকে খুব ভালো করে রান্না করে নিব। ওলটা আমি মাত্র 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় আর সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে আর ভাজা মাছগুলোকে দিয়ে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে আরও কয়েক মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ওল দিয়ে মাছের ঝোল। আজকের